আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার ওয়েবসাইট থেকে ব্লগিং এর মাধ্যমে একটা ক্লায়েন্ট মিটিং বুক করছেন। তো আমি এটা আরো আগে শেয়ার করতে চাইছিলাম এই পদ্ধতিটা, যে কিভাবে আপনারা ব্লগিং এর মাধ্যমে ক্লায়েন্ট নিয়ে আসবেন। তো করি নাই এই কারণে, কারণ আমার ওই দিক থেকে এখনো রেজাল্ট আসে নাই। তো আমি নিয়ত করছিলাম যে ফার্স্ট কোনো ক্লায়েন্ট আসলে তারপরে আমি এই জিনিসটা শেয়ার করব, যে আসলে ওই জিনিসটা কাজ করে কিনা। তো আমি মূলত যেভাবে কাজ করছি সেটা হলো, আমার ওয়েবসাইটের মধ্যে কিছু লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করে ওইটার উপরে আমি ব্লগ পাবলিশ করি। তো আমি যে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করছিলাম এটা হলো রিয়েল এস্টেটেরই একটা একবারে সাব একটা ইন্ডাস্ট্রি, যেটাতে আহ, মোটামুটি কম্পিটিশন অনেক কম ছিল। তো আমি ওই ইন্ডাস্ট্রি বা ওই ক্যাটাগরিটা টার্গেট করে মোটামুটি বেশ কিছু ব্লগ পাবলিশ করি আর কি। তো এই ব্লগটা আমি একজন প্রফেশনাল কপিরাইটার দিয়ে লিখে নিয়েছিলাম। তো উনি এইটার জন্য আমার কাছ থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চার্জ করছে। তো আমার উদ্দেশ্য ছিল যে কিছু ইনফরমেটিভ আর্টিকেল যেগুলো থেকে ক্লায়েন্ট গুলা পড়বে, পড়ার পরে যদি তাদের সার্ভিসের প্রয়োজন হয় তখন আমার ওয়েবসাইট ডিজাইন বা আমার যে কল টু অ্যাকশন সেকশন আছে ওখান থেকে আমাদের ওয়েবসাইট ডিজাইন সার্ভিসটা পারচেস করে নিবে বা ওইটার জন্য মিটিং বুক করবে। মানে পারচেসের সিস্টেম তো নাই, ওখানে মিটিং বুকের সিস্টেম আছে। তো আপনারাও যদি এরকম প্ল্যান করেন যে আপনার যদি ওয়েবসাইট থাকে, এখন যারা কাজ করেন বেশিরভাগেরই ওয়েবসাইট আছে আমি ধরে নিলাম। তো আপনি যদি আহ, একটা ইন্ডাস্ট্রি টার্গেট করেন, সাপোজ ইলেকট্রিক সার্ভিস কিংবা ক্লিনিং সার্ভিস, তো এই সার্ভিসগুলোর মধ্যে আরো স্পেসিফিক ভাবে আপনি সাব নিশগুলো ধরবেন। যেমন উইন্ডো ক্লিনিং হইতে পারে বা কিচেন ক্লিনিং হইতে পারে। তো এগুলোর উপরে কিছু ইনফরমেটিভ আর্টিকেল প্লাস হলো এই টাইপের ক্লিনিং সার্ভিসের জন্য ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় বা ওয়েবসাইটটার জন্য এসইও করে কিভাবে ওয়েবসাইট র্যাঙ্কিং এ নিয়ে যাইতে পারে, মানে এরকম টেকনিক্যাল কিছু ব্লগও আপনি পাবলিশ করতে পারেন বা আর্টিকেল পাবলিশ করতে পারেন, ইনফরমেটিভ প্লাস টেকনিক্যাল। তো এতে কি হবে যে আপনার ওই আর্টিকেল গুলা সহজে র্যাঙ্ক করবে, কারণ এগুলাতে কম্পিটিশন অনেক কম থাকে। আপনি একবার পাবলিশ করে রাখলে, যদি আপনার কন্টেন্ট ভালো হয়, এসইও ফ্রেন্ডলি হয়, তো এখান থেকে আস্তে আস্তে দেখবেন যে ভিজিটর বেশি হওয়া শুরু হয়েছে। এরপর একটা সময় আপনি হয়তোবা ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন। তো যত আপনি বেশি আর্টিকেল পাবলিশ করবেন এসইও ফ্রেন্ডলি করে, বা এখন যেটা চলতেছে জিইও, মানে এআই এর সাথে সামঞ্জস্য রেখে আপনি কন্টেন্ট গুলো পাবলিশ করতে থাকবেন, তো হয়তো সবচেয়ে ভালো হবে যদি আপনি প্রফেশনাল কপিরাইটার দিয়ে আর্টিকেল গুলো রাইট করে নেন, তাহলে আপনার জন্য বেনিফিট বেশি হবে। তো এইটাই আর কি, যে আমি আসলে বেশি আর্টিকেল পাবলিশ করি নাই, হয়তো বা 8 থেকে 10টা হবে। তো যেহেতু এখান থেকে রেজাল্ট আসার একটা ভালো পসিবিলিটি আছে, তো আমি ইনশাল্লাহ এটাতে ফোকাস দিব। তো আপনারাও যাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা ফেলে না রেখে আপনারা ইন্ডাস্ট্রি স্পেসিফিক লো কম্পিটিশন ক্যাটাগরি টার্গেট করে এগুলোতে সুন্দর সুন্দর আর্টিকেল পাবলিশ করতে পারেন। কিছু টিউটোরিয়াল টাইপের আর্টিকেলও পাবলিশ করতে পারেন, স্ক্রিনশট দিয়ে দিয়ে যে বিভিন্ন প্লাগইনস এর ব্যবহার, কোন প্লাগইন কিভাবে ব্যবহার করা হচ্ছে, কিংবা ওয়েবসাইটের কোন ফিচারটা কিভাবে অ্যাড করা যায়, এগুলোর উপরও আর্টিকেল পাবলিশ করা যায়। তো ধন্যবাদ। ভিডিওটা যদি কারো হেল্পফুল মনে হয় তাহলে টাইমলাইনে শেয়ার দিয়ে দিবেন।